সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগার। আমন ধান কাটার পর জমিতে হাল চাষ না করেই পানি সেচ দিয়ে রসুন লাগান এবং রসুন চাষে সফল নূর শাহ আলম ভাইয়ের রসুন খেতে। উনি বিনা চাষে প্রায় 4.5 বিঘা মাটিতে রসুন চাষ করেছেন। দিনাজপুর জেলা বচাগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়ন রনগাঁও ধরেঞ্জপুর গ্রাম আমার বাসা। আমি মোটামুটি যতদিন ধরে কৃষিকাজে আসি নাই, কৃষিকাজে আসার পূর্বে আমার কোনো আসার ইচ্ছা ছিল না কৃষিকাজে। পরে যখন আমি দেখলাম যে আমার কৃষিকাজে আসার ইচ্ছুক একটু জাগলো, তো যেহেতু জাগলো তো আমি ভাবলাম যে আমি ধান গম এগুলো করব না, ভুট্টা করব না, কারণ আমি যদিও করি তো অর্থকারী ফসল করব। এই জন্য আমি ভাবলাম যে কি করা যায়। আমি ইউটিউবে সার্চ দিলাম, দেখতেছি কোন আবারটা করলে আমার বেনিফিটটা আসতে পারে, কোনটা করলে আমার ভালো লাগে এবং কি কোনটা নূতন যেটা আমাদের এলাকায় করে নেই। সেজন্য আমি ভাবতেছিলাম যে আমাকে নতুন কিছু করতে হবে। ইউটিউবে সার্চ দিলাম, দিয়ে দেখতেছি সর্বপ্রথম আমি ভাবছিলাম যে আমি আলু লাগাবো। আলু লাগানোর জন্য প্রস্তুত নিছিলাম। যখন দেখতেছি আলু তেমন আমার বেনিফিট আসবে না, তখন আমি ভাবতেছি যে না, রসুনে আমার মনে হয় বেনিফিটটা আসতে পারে। কারণ রসুন এমন একটা আবাদ যার চাহিদা অনেক বেশি। এটা আবার আমি এটা ভাবে রসুনটা লাগাইলাম, মনে করেন কাঁচা কাঁচা বিক্রি হইলো না, আমি স্টক করে রাখতে পারবো। আলুটাতে তেমন বুদ্ধি নেই, আর কোলেস্ট্রল রাখতে হবে, না সঙ্গে সঙ্গে সারে দিতে হবে। এই জন্য আমি ভাবলাম যে আমি রসুনটা লাগাই। তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি রসুন আবার বিনা চাষে আবাদ হচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম বিনা চাষে রসুনটা লাগাবো। তো বীজ কোথায় পাবো, ভাবলাম বীজ কোথায় পাবো, বীজ এদিকে দেখতেছি নাই, এদিকে বীজ ভালো হয় না। তখন আমি চেষ্টা করলাম, আমার এক ফ্রেন্ডের বাসা ছিল নাটোর, আমি অবশ্যই গেছি এর আগেও, যে ওইখানে রসুনের আবাদ অনেক ব্যাপক। দেখছি ওনারাও রসুন লাগাইছে প্রায় 10-12 বিঘার মতো। তো আমি ভাবলাম যে আমার বন্ধুকে কল দিই। ওইখানে কল দিলাম, ওনার মাধ্যমে আমাকে বীজ দেওয়া হলো। মোটামুটি 4 বিঘার বীজ দিছি আমাকে। 4 বিঘার বীজ দিল 12 মন, বলতেছে বিঘায় 3 মন বীজ লাগবে। সব থেকে এটা ভালো লাগতেছে যে যখন আমি রসুনটা লাগাই, আমাদের এদিকে এটা প্রথম এইভাবে লাগানো। চাষাবাদ করে সবাই লাগাচ্ছে, সবাই প্রশংসিত হচ্ছে যে চাষ দেওয়ার পরে রসুন লাগা সবাই দেখছে, কিন্তু বিনা চাষে নাড়া বাড়িতে এরকমভাবে যে রসুন লাগায় এটা কেউ বিশ্বাস করে না। সবাই আমাকে পাগল বলতেছিল। এখন যখন লাগাইলাম মোটামুটি 10-12 দিন কিংবা 1 মাস গেল, রসুনের চারার গাছ যখন হলো আপনার 2 হতে 4 পাতা, তখন সবাই বলতেছে না এটা হবে। আর আশা করা যায় যে আমার এখান থেকে আল্লাহর রহমতে অনেক ভালো বেনিফিট ইনশাল্লাহ আশা করতেছি। আর 4 বিঘার বীজ 12 মন লাগে, 4 বিঘা 4.5 বিঘাতে লাগাইছি। খরচ কেমন হয়েছে? মোটামুটি এই পর্যন্ত আমার 2.5 লাখ। টোটাল বিক্রি কত হতে পারে? আমি তো এই ফসলটা কখনো লাগাইনি, এবার প্রথম। যাদের কাছ থেকে বীজটা নিচ্ছি ওরা বলতেছে বিঘা 40 মন 3300 থেকে আসে। আচ্ছা, 33 শতক বিঘা যেতে 40 মন আসে। যদি 40 মন 30 মনে আসে, মোটামুটি আমি হিসাব করে দেখতেছি এখন এই বাজার যদি থাকে, বর্তমান যে বাজারটা আছে, তো আমার 3.5 লাখ টাকা পর্যন্ত আসবে বিঘায়। 12-13 লাখের মতো বিক্রি। আপনার এই সফলতা দেখে আপনার বচাগঞ্জ উপজেলার বা আপনার এলাকার কেউ আগ্রহী? অনেক অনেক দূরের মানুষ আসতেছে দেখার জন্য, যে সবাই ভাবতেছে বিনা চাষে রসুন কিভাবে হয়। সবাই দেখতে আসছে, পরশুদিন দিনাজপুর থেকে লোক আসছে দেখতে। আচ্ছা, তো দেখে গেল যে বিনা চাষে রসুন কিভাবে হয়। ওরা রসুনগুলো দেখলো ভালো করে, দেখেন এই যে রসুন দেখেন কত বড় বড় হয়েছে। ওরা এইভাবে দেখছে রসুনগুলো যে কত বড় বড় হয়েছে। ওরাও এখন আগ্রহী যে আমরাও রসুন নিব, রসুন লাগাবো। অবশ্যই ওরা অর্ডার দিছে আমাকে 2 বিঘার জন্য। এরকমভাবে আশেপাশে আমাদের গ্রামের কয়েকজনও আমাকে অর্ডার দিছে যে আমাকে অবশ্যই বীজ দিবেন। কেউ 1 বিঘার, কেউ 10 কাঠার, এরকম অবস্থা। মোটামুটি এখন অনেক কৃষক আগ্রহী। অন্যান্য ফসলের থেকে আমি মনে করি রসুনটা অনেক বেনিফিট আছে। রসুনের চেহারা দেখে মনে হচ্ছে আর বিশ্বাস যে আমার 40 মন করে ইজি।